তো বন্ধুরা, এরকম প্রোটিনযুক্ত চুনো মাছের রেসিপি কম উপকরণে কম সময়ে ঝটপট বানিয়ে নিন বাড়িতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো আজকের আমি পেঁয়াজ কলি নিয়ে এসেছি। পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এগুলো মাছগুলো ছোট বলে আমার বাজার থেকে কেটে দেয় না, আমি কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। তো বন্ধুরা, আমি মাথাগুলো সব ফেলে দিয়েছি। তো মাথাগুলো একটা কাঁকড় বা পাথর বলা যায়, এগুলোই থাকে। মাছগুলো লাল লাল মতন দেখতে দারুণ লাগছে না বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগছে। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ, আর দেব নুন। ছোট মাছ তো একটু নুন কম দিতে হবে, নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন করে একই সঙ্গে মাছগুলো নুন আর হলুদ মেখে নিতে হবে। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, একটু লম্বা করে না পাতলা পাতলা করে কেটেছি। তো ছোটো মাছ তো একটু পাতলা করে কাটলে তবে খেতে ভালো টেস্ট হবে। আর নিয়েছি এখানে আমি একটা নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি, আর 6টা থেকে 8টা মতন আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ঠিক এভাবে কুচিয়ে নিয়েছি, কারণ সবজিটা তো সবুজ, পেঁয়াজ কলিগুলো তার সঙ্গে লম্বা করে দিলে খাওয়ার সময় মুখে পড়বে, বুঝতে পারবো না। তো আমি 6 থেকে 8টা মতন দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা বুঝে দেবেন আপনাদের যতটা প্রয়োজন লঙ্কা। আরও কিছু মশলা, কিছু উপকরণ আছে বন্ধুরা, রান্নার সময় দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে শিল নিয়েছি। তো আমি শিলে কিছু মশলা বেটে নেব, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি 1 চামচ জিরে নিয়েছি, গোটা সাদা জিরে। আর নেব 1 চামচ ধনে গোটা। আর নেব একটু আদা নিয়েছি। আর নেব আমি এখানে 2টো শুকনো লঙ্কা। সবগুলো একই সঙ্গে আমি বেটে নেব। তো বন্ধুরা, এরকম যদি কিছু মশলা আমরা শিলবাটাতে বেটে নিয়ে রান্না করি, সেই তরকারির টেস্ট তো আরও বেড়ে যায়, তাই না বন্ধুরা? তো আমি সব উপকরণগুলো একই সঙ্গে বেটে নেব। এখানে আমি একটু বাটি জল নিয়েছি। তো বন্ধুরা, আমরা সময়ের অভাবে বেশির অংশ বাড়িতে আমরা দোকান থেকে গুঁড়ো মশলা কিনে নিয়ে এসে রান্না করা হয়। এভাবে যদি তরকারি বেটে রান্না করা যায় মশলা, তরকারির স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায়। তো এভাবে আমি 2 থেকে 3 বার বেটে নিলে খুব সুন্দর মশলাটা বাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার মশলাটা তুলে নেব। খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। ধনে জিরে বাড়লে সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার বাটা হয়ে গেছে। তো শিল ধোয়া জলটা তরকারিতে দিলে তরকারির টেস্ট আরও বেড়ে যায়, আমার ঠাকুমার কাছ থেকে আমি শুনেছিলাম। তো আমি শিল ধোয়া জলটা ফেলবো না, তরকারির মধ্যে দিয়ে দেবো। এভাবে বাটির মধ্যে তুলে নিলাম। তো বন্ধুরা, আমি লঙ্কা বেটেছি। তো যে বন্ধুরা লঙ্কা বাটতে ভয় পান, তো বাটা হয়ে গেলে একটু নুন নিয়ে নেবেন হাতে,
নুনটা নিয়ে হাতের মধ্যে ভালো করে দলে দলে নিয়ে ধুয়ে নেবেন, তাহলে হাত আর একদমই জ্বালা করবেন না। একবার হলো এরকম লঙ্কা বাটার পর হাত ধুয়ে দেখবেন, বুঝতে পারবেন একটুও জ্বালা করবে না। তো আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আপনার যে কোনো মাছ সর্ষের তেলেই রান্না করলে খুব ভালো লাগে, টেস্ট হয় ভালো। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ দিলাম কালো জিরে। এখানে বন্ধুরা আমি যেহেতু পেঁয়াজ করি, তো এখানে পেঁয়াজ দিচ্ছি না। এবার দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, দিয়ে একটু সময় ভাজা ভাজা করে নেবো 1 মিনিটের মতন। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দেবো যে বেটে রাখলাম মশলা, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একই সঙ্গে সবজির সঙ্গে কষিয়ে নেব। এবার দেব 1 চামচ আমি হলুদ দিলাম, হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব। দিয়ে কিছু সময় নিয়ে কষিয়ে নেব সব মশলাগুলোর সঙ্গে সবজি। বন্ধুরা আমি শিল ধোয়া জলটা একটু দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার গ্যাসটা মিডিয়াম হাইতে দিয়ে দিয়ে রান্নাটা করছি। তো 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি, খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো। তো তরকারিটা জল দিয়েছি, ফুটছে। এবারে দিয়ে দেবো আমি নুন, হলুদ আর তেল দিয়ে মেখে রাখা মাছ। তো ছোট মাছের যে একটা গুণাগুণ থাকে, মানে প্রোটিন থাকে ছোট মাছের মধ্যে, তো ভাজলে সে গুণাগুণটা নষ্ট হয়ে যায়, তাই আমি ছোট মাছ ভাজি না। তো বন্ধুরা এভাবে রান্না করে দেখবেন, মাছের টেস্টটাও দারুণ থেকে যায়। তো এবারে আমি একটা কভার দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। 5 মিনিট পরে আসলাম। এবার কভারটা খুলে একটু নেড়ে দেব হালকা হাতে। তো বন্ধুরা শীতকাল চলে এসছে, নানান রকমের সবজি এখন বাজারে পাওয়া যাবে। নদীর ছোট ছোট বড় বড় যে কোনো নদীর মাছ, বেশির অংশ ছোট মাছগুলো এই ঠান্ডার সময় শীতকালে বেশি বাজারে দেখা যায়। তো বন্ধুরা ছোট মাছ খেতে তো আমার অসম্ভব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো নুন ঝাল কেরম হয়েছে একটু চেক করে নেব। সব কিছু ঠিক আছে, সুন্দর টেস্ট হয়েছে। বন্ধুরা একবার হলেও চুনো মাছ এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব খেতে ভালো লাগে। একবার যদি এরকম না রান্না করেছেন ঘরে, তো বুঝবেন না যে কত সুন্দর এই যে ছোট মাছের রেসিপিটা হয়। তো বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। তো হয়ে গেছে আমার চুনো মাছের তরকারি। তো বন্ধুরা দেখুন, এই জুস খুব সামান্য থাকবে, গামাকা মাখা, এরকম থাকলে খেতে ভালো লাগবে।
তো এই ছিল আমার আজকেকার ভিডিওটি কোনো অংশে একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বন্ধুরা বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা, বাই, নমস্কার।